নতুন সিরিজ পথে ঘাটে বিসিএস। আমাদের আশেপাশে অনেক টপিক আছে যেটা বিসিএস এর কোশ্চেনে আসে, আমরা হাঁটতে চলতে দেখতে পাই না। তো আজকে আমরা এই ভিডিওতে কয়েকটা বাংলাদেশ বিষয়াবলীর খুব ইম্পর্টেন্ট টপিক পড়বো এবং বিসিএস এ কী কী কোয়েশ্চেন আসতে পারে সেটা ওই লোকেশনে যেয়ে দেখবো। পথে পথে বিসিএস এর প্রথম কোশ্চেন, পরিবিবির মাজার কোথায় অবস্থিত? এটা বিসিএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার হচ্ছে লালবাগ কেল্লার ভেতরে অবস্থিত, যেটার সামনে আমরা বসে আছি। এইটা হচ্ছে পরিবিবির মাজার। নেক্সট কোয়েশ্চেন, আমরা আছি এখন ঢাকা গেট। এইটা বিসিএস এর খুব পছন্দের একটা কোয়েশ্চেন যে ঢাকা গেট কে তৈরি করছে? উত্তর হচ্ছে মীর জুমলা। মীর জুমলা ঢাকা গেট তৈরি করে। এটা আগে মীর জুমলা গেট ছিল, সেটা এখন নামকরণ হয়েছে ঢাকা গেট। তো এইটা দোয়েল চত্বরের সামনে, এইখানে ঢাকা গেট আছে। নেক্সট কোয়েশ্চেন, আমরা এখন আছি আহসান মঞ্জিলে, পুরান ঢাকা সদরঘাট। এখান থেকে বিসিএস এ কী টাইপের কোয়েশ্চেন আসে? সাধারণত দুইটা বা তিনটা কোয়েশ্চেন আসতে পারে। একটা হচ্ছে আহসান মঞ্জিল কে বানাইছিল? নওয়াব আব্দুল গনি বানাইছিল। এরপরে যে কোশ্চেনটা আসে যে মুসলিম লীগ গঠিত হয়েছিল কোথায়? মুসলিম লীগ 1906 সালে আহসান মঞ্জিলে গঠন করে কে? সলিমুল্লাহ, ভিকারুল-মুলক আগা খান, তারা কিন্তু মুসলিম লীগ গঠন করছিল কোথায়? এই আহসান মঞ্জিলে 1906 সালে। এই দুইটা কোশ্চেন হচ্ছে আহসান মঞ্জিল রিলেটেড কিন্তু আসে। নেক্সট বিসিএস কোশ্চেন, আমরা আছি বাহাদুর শাহ পার্কে, পুরান ঢাকায় জগন্নাথ ইউনিভার্সিটির একদম অপোজিটে। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। সিপাহী বিদ্রোহে যারা বিদ্রোহীরা ছিল তাদের ইংরেজরা ফাঁসি দিয়ে এখানে ঝুলায় রাখছিল। রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে পার্কটার নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরে 100 বছর পূর্তি উপলক্ষে 1957 সালে এই পার্কটার নাম নতুন করে দেওয়া হয় বাহাদুর শাহ পার্ক, কারণ সিপাহী বিদ্রোহটা তার নেতৃত্বে হয়েছিল। তো বিসিএসে কোশ্চেন আসে যে প্রথম তো সিপাহী বিদ্রোহ কখন হয়েছিল, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বাহাদুর শাহ পার্ক কোথায়, আর বাহাদুর শাহ পার্কের নামকরণ কখন হয়েছিল? নেক্সট কোশ্চেন হচ্ছে অপরাজেয় বাংলা কে তৈরি করছে? সৈয়দ আবদুল্লাহ খালেদ। অপরাজেয় বাংলা কোথায়? এই যে ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের সামনে অপরাজেয় বাংলা। এটা তাৎপর্য হচ্ছে নারী পুরুষের সম্মিলিত মুক্তিযুদ্ধ বুঝাইতে এই ভাস্কর্যটা কিন্তু তৈরি করা হয়েছিল। অনেকবার কোশ্চেন আসছে যে অপরাজেয় বাংলা কে তৈরি করছে? আবদুল্লাহ খালেদ। এ বি এ কে। নেক্সট কোয়েশ্চেনে এখন আছি আমরা ঢাকা ইউনিভার্সিটির দোয়েল চত্বরের উত্তর পাশে, তিন নেতার মাজার, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক এবং খাজা নাজিমুদ্দিন। এই তিনজনের মাজার কিন্তু এইখানে আছে। তারা তিনজন এখানে সমাহিত অবস্থায় রয়েছেন। তো তিন নেতার মাজারে সেই তিন নেতা কে কে, এটা কিন্তু একটা বিসিএস এর কোয়েশ্চেন। ওয়েট প্লিজ, ইফ ইউ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব। আর এই বাউন্ডুলি বিসিএস নামেই আমি একটা ফেসবুক পেজ খুলছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। পেজটা একটু লাইক দিয়ে দিন। কন্টিনিউ দ্য ভিডিও। নেক্সট কোয়েশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড দুই তিনটা কোয়েশ্চেন আসে। প্রথম কোয়েশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। সেকেন্ড হচ্ছে কোন কমিশনারের সুপারিশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? নাথান কমিশন। আর উপমহাদেশীয় প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? স্যার এফ রহমান। তো এই তিনটা কোয়েশ্চেন ঢাকা ভার্সিটি রিলেটেড বিসিএসে আসে। নেক্সট কোয়েশ্চেন, আমরা আছি কার্জন হলের সামনে। কার্জন হলের থেকে কি কোয়েশ্চেন আসে? এই যে কার্জন, যার নাম অনুসারে লর্ড কার্জন। 1905 সালে বঙ্গভঙ্গ কে করেন? উত্তর হচ্ছে লর্ড কার্জন। তো এই কার্জন হল দেখলে আমাদের 1905 সালের বঙ্গভঙ্গের কথা কিন্তু মনে পড়ে, আর এখান থেকে বিসিএস এর কোশ্চেন আসে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাস্কর্য কোনটা? উত্তর হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। এর ভাস্করকে শামীম শিকদার। এটা কোথায় অবস্থিত? এই যে ফুলার রোডে ঢুকতে উদয়ন স্কুলের অপোজিটে এখানে কিন্তু এই ভাস্কর্যটা আছে। আর এইটা মনে রাখার একটা টেকনিক আছে, স্বাধীনতা সংগ্রাম শ শামীম শিকদার শ। তো এইটা বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। পথে পথে বিসিএস এর নেক্সট কোয়েশ্চেনে আমরা আজকে জানবো বঙ্গভঙ্গের সময় লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ করে দেশকে দুইটা প্রদেশে ভাগ করে, পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ দেন ব্যামফিল্ড ফুলারকে। এই যে এটা একটা বিসিএস এর কোয়েশ্চেন যে বঙ্গভঙ্গের পর পূর্ববঙ্গ আসামের লেফটেন্যান্ট গভর্নর কে ছিল? উত্তর হচ্ছে ব্যামফিল্ড ফুলার। এই ফুলার এর নাম অনুসারে কিন্তু একটা রোডের নাম করা হয় যে ঢাকা ভার্সিটির ভিসির বাংলার সামনে। এই রোডটা হচ্ছে সেই ফুলার রোড। তো রাস্তাঘাটে আসলে বিসিএস এর কোয়েশ্চেন পাওয়া যায়।